বাসায় আজকে আম্মু কয় ধরনের ভর্তা বানিয়েছিল এবং কি কি ভর্তা বানিয়েছিল সবকিছুই কিন্তু আজকের ব্লগে দেখাবো। তো চলেন ব্লগটা শুরু করা যাক। প্রথমেই আপনাদেরকে যে ভর্তাটা বানিয়ে দেখাবো সেটা হচ্ছে ডাল ভর্তা। আর ডাল ভর্তার জন্য আম্মু একটু পেঁয়াজ কুচি নিয়ে নিল, আর 1 চা চামচের মতো আম্মু চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ দিয়ে দিল। আর এখন আম্মু দিয়ে দিল ধনেপাতা কুচি। তো সবকিছুকে এখন সুন্দরভাবে একটু মিশিয়ে নেওয়া হচ্ছিল। আর আম্মু যে জিনিসটার ভেতর ভর্তাটা বানাচ্ছে সেটার নাম আই থিঙ্ক বাটনা পিশনি। এখন আমারটা নাও হতে পারে, আমি ঠিক জানি না। তো এখন কিন্তু আম্মু ডাল যে সেদ্ধ করে রেখেছিল সেগুলো দিয়ে দিল, আর সেগুলো দেওয়ার পর আবারও কিন্তু আম্মু একটু মিশিয়ে নিচ্ছে। আর সুন্দরভাবে মেশানো হলেই কিন্তু আমাদের ডাল ভর্তাটাও রেডি হয়ে যাবে। আর ডাল ভর্তাটা বানানো কিন্তু অনেক বেশি ইজি আর খেতেও অনেক বেশি ভালো লাগে। আমার সব থেকে এই ডাল ভর্তাটাই পছন্দ। আর এখন একটু সর্ষের তেল দিয়ে আবারও আম্মু এখন হাত দিয়ে মিশিয়ে নিচ্ছে। আর এখন আম্মু বানাবে ঢেঁড়সের ভর্তা। আর প্রত্যেকটা ভর্তা বানানোর প্রসেসটা কিন্তু সেমই থাকবে। আম্মু পেঁয়াজ দিয়ে দিল, দেন চিলি ফ্লেক্স দিয়ে দিল, এখন দিয়ে দিল ধনেপাতা কুচি। আর এখানে আম্মু লবণও ইউজ করেছিল, বাট আমার ক্লিপটা নেওয়া হয়নি, যার কারণে এটা ভিডিওতে অ্যাড করতে পারিনি। আর এখন আম্মু দিয়ে দিল সেদ্ধ করে রাখা ঢেঁড়স গুলো, আর এটাকে পিষে নিলেই কিন্তু আমাদের ঢেঁড়স ভর্তাটাও রেডি হয়ে যাবে। আর এই বাটনা পিষনি দিয়ে ভর্তা বানালে কিন্তু একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনার হাতটা কিন্তু জ্বলবে না। যেহেতু ভর্তা বানানোর আগে পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ একদম হাত দিয়ে ডলে নিতে হয়, সেটা কিন্তু এই পিষনির সাহায্যে আপনি করে নিতে পারবেন, যার কারণে হাতটাও জ্বলবে না। আর এইদিকে আমাদের ঢেঁড়স ভর্তাটাও কিন্তু রেডি হয়ে গেল। আর এখন আম্মু বানাবে বেগুনের ভর্তা। আর বেগুনের ভর্তা বানানোর জন্য কিন্তু আম্মু পেঁয়াজ কুচি আর চিলি ফ্লেক্স দিয়ে দিল, আর এখানে ধনেপাতা কুচিও দিয়ে দিল, আর এখন দিয়ে দিল স্বাদ মতো লবণ। আর এগুলোকেও কিন্তু সুন্দরভাবে পিষে নিতে হবে। আর আমরা ঝালটা একটু বেশিই খাই, যার কারণে প্রত্যেকটা ভর্তাতেই কিন্তু আমরা ঝালের পরিমাণটা একটু বেশি রেখেছি। আর তো এদিকে আম্মু সেদ্ধ করে রাখা বেগুনটাও কিন্তু দিয়ে দিল, আর সুন্দরভাবে মেশালেই কিন্তু আমাদের বেগুন ভর্তাটাও রেডি হয়ে যাবে। আর সত্যি কথা বলতে বেগুন ভর্তাটা আমার একটু কম পছন্দ, আমার অত একটা পছন্দ না। আর সর্ষের তেল দেওয়ার পর এখন আম্মু আবারও একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে। আর আম্মুর হাতে বলতে গেলে সব ভর্তাই অনেক বেশি মজা হয়, আর আম্মু অনেক ধরনের ভর্তাও বানাতে পারে। আর এখন আম্মু বানাবে কচু পাতার ভর্তা, যার জন্য এখানে আম্মু সেদ্ধ করে রাখা কচু পাতা নিয়ে নিল। আর কচু পাতার সাথে কিন্তু আম্মু মরিচ আর রসুনও সিদ্ধ করে নিয়েছিল। তো সবকিছুকে এখন একটু আম্মু পিষে নিচ্ছিল সুন্দরভাবে। আর এই ভর্তাটা বানানোর সময় কিন্তু আম্মু লবণ ইউজ করেনি, কারণ সেদ্ধর সময় আম্মু লবণ দিয়ে দিয়েছিল। এখন জাস্ট একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিল, আর সুন্দরভাবে মতে নিলেই কিন্তু আমাদের কচু পাতার ভর্তাটাও একদম রেডি হয়ে যাবে। আর কচু পাতার ভর্তা আমার আম্মুর অনেক বেশি পছন্দ। আর এখন আম্মু বানাবে আলুর ভর্তা। আর আলুর ভর্তাটা বানানোর জন্য কিন্তু আম্মু পেঁয়াজ কুচি দিয়ে দিল, দেন এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিল, আর দিয়ে দিল ধনেপাতা কুচি। আর এদিকে কিন্তু স্বাদ মতো লবণও দিয়ে দিল। আর এখন সবকিছুকে সুন্দরভাবে কিন্তু পিষে নিতে হবে। আর আলুর ভর্তাটা সাধারণত আমরা একটু বেশিই বানাই, যার কারণে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সবকিছুই আমরা একটু বেশি পরিমাণে ইউজ করেছি। আর এখন কিন্তু আমরা সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর এখানে আমরা ছোট আলুর ভর্তাগুলো বানাচ্ছিলাম, যার কারণে আমরা ছোলকা সহই আলুগুলো দিয়ে দিয়েছি। আর এই আলুর ভর্তাটা কিন্তু অনেক বেশি আঠালো হয়, আর খেতেও অনেক বেশি মজা হয়। আর কি নর্মাল যে বড় সাইজের আলু থাকে সেগুলো থেকে কিন্তু এই ছোট আলুর ভর্তা বেশি মজা হয়। আর সুন্দর করে মথে নেওয়ার পর এখন আমরা সরিষার তেলটাও দিয়ে দিলাম। আর সরিষার তেল দেওয়ার পর আমরা আবারও ভর্তাটাকে একটু মথে নিচ্ছি, তাহলেই কিন্তু ভর্তাটা রেডি হয়ে যাবে। আর এইদিকে শুটকির ভর্তাটা বানানো হচ্ছিল। আর শুটকির ভর্তা বানানোর জন্য প্রথমেই কিন্তু শুকনা মরিচগুলোকে সুন্দরভাবে বেটে নেওয়া হচ্ছিল, দেন পেঁয়াজগুলোকে যে ভেজে রেখেছিল সেই পেঁয়াজগুলোকেও সুন্দরভাবে কিন্তু মরিচের সাথে বেটে নেওয়া হচ্ছে। আর শুটকির ভর্তা বানানোর পর পাটাতে ভাত মেখে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আমি জানি অনেকে হয়তো এটা অনেক বেশি পছন্দ করে, আর অনেকে হয়তো এটা খাই না, বাট আমার অনেক বেশি পছন্দ। আর আমাদের শুটকির ভর্তাটাও কিন্তু বানানো শেষ। আর শুটকির ভর্তা বানানো হলে এদিকে আমরা কাঁঠাল বিচির ভর্তা বানাচ্ছিলাম। আর আমার মনে হয় এই ভর্তাটা খুব কম মানুষই আছে যারা বানিয়ে খায়, আর আমরা এটা সবসময় বানাই, অনেক আগের থেকে আমাদের বাসায় এই ভর্তাটা বানানো হয়। আর সব ভর্তা বানানোর পর এখন একটু ভর্তার আমি সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম, আর সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকে আমাদের বাসায় 7 রকমের ভর্তা বানানো হয়েছিল। আর ভর্তাগুলো দেখতে কিন্তু অনেক বেশি ইয়াম্মি লাগছিল। আর আজকে মূলত আমাদের বাসায় খুদের ভাত রান্না করা হয়েছিল, যার জন্য এই 7 রকমের ভর্তাও বানানো হয়েছে। তো এখানে আমি প্লেটটা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর আজকের ব্লগটি এ পর্যন্তই। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।